হাই ফ্রেন্ড, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল রকিং দেব। কালকে জামাই ষষ্ঠী, আমার প্রথম জামাই ষষ্ঠী। তো এই বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি শপিং করতে, বাজার করতে। তারপর আমরা এই ব্লগটাকে এইভাবে চালু করলাম। আমরা এখন আপাতত কিনেছি একটা ফুল কিনেছি ঠাকুরের জন্য। তারপর এখন যাচ্ছি আমরা মাছ কিনতে, ইলিশ মাছ কিনতে যাচ্ছি, শ্বশুরবাড়িতে নিয়ে যেতে হবে। আর ফল আর মিষ্টিটা ওটা ভাবছি যে কালকে সকালেই কিনবো। তো এখনও বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি, দেখা যাক কতদূর কী করতে পারি। তো তুমি কি বলবে? তোমার কিছু বক্তব্য আছে এখানে বৃষ্টির মধ্যে? ঠাকুরের ফুলটা ও কিনা অত স্যাটিসফাই না, একটু দাম বেশি নিল। অবশ্যই বৃষ্টি পড়ছে, দোকান বাজার কতটা ঠিক নেই। তবে কালকে জামাই ষষ্ঠীর জন্য অনেকটা দোকান বাজার তো খোলা আছে, কিছু খোলা নেই, এরকম ব্যাপারটা। আমিও অবশ্যই সেলুন থেকে বেরোলাম চুলদারি কেটে একদম। কালকে ঝিঙ্কু হবে, যেতে লাগবে শ্বশুরবাড়িতে, প্রথম শ্বশুরবাড়ি। ও লজ্জা পাচ্ছে, হাসছে, মুখ লোকাচ্ছে। ঠিক আছে, চলো আবার যাচ্ছি বাজারে। বাজারে গিয়ে আবার নেক্সট ভিডিওটা তোমাদের দেখে বা নেক্সট পজিশনটা তোমাদের দেখাচ্ছি। ওকে, টাটা। তো বৃষ্টির মধ্যে লং ড্রাইভটা খুব ভালোই লাগছে। টিপটিপ বৃষ্টি পড়ছে, টিপটিপ বর্ষা পানি, আহা ওয়েদার। রাস্তা পুরোই ভিজে, লোকজন আছে তবুও রাস্তায়। এখন বেজে গেছে প্রায় রাত 10টা সাড়ে 10টা। মেনলি সেলুনে দেরি হয়ে গেল। সেলুনেও প্রচণ্ড লাইন কালকে জামাই ষষ্ঠী উপলক্ষে। আর জামাই ষষ্ঠী উপলক্ষে যে সব দোকান বাজারেও ভিড় আছে, মানে জামাই ষষ্ঠী উপলক্ষে যেসব দোকান ভিড় হওয়া উচিত সেই সব দোকানে ভিড়ই আছে। বাদবাকি রাস্তা মোটামুটি ফাঁকাই। স্টার্ট করেছে। তো আমরা এখন চলে এসেছি মহানগর বাজারে, ফল কিনবো। এখন ফল কি দাম কত জিজ্ঞাসা করছে। মোটামুটি এখানে লোকজনটা আছে, আর ওই জায়গায় শুধু এখন ফল কেনার ধুম। আমরা একটু মহানগর বাজারে, এরপর সোজা ওদিকে গিয়ে মাছ বাজারে যাব। কত করে বলছে? 40-50। ক কিলো নিচ্ছ? 4 কিলো। নাও নাও নাও, প্রথমবার জামাই ষষ্ঠী বলে কথা। এখন দাম দর চলছে। চলে এসেছি এখানে মাছের গোডাউনে, মাছ নিতে, ইলিশ মাছ। এখানে আর কি বললো যে পাওয়া যাবে ইলিশ মাছ, তাই আমরা দুজনে মিলে চলে এসেছি। ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি বাইক নিয়ে এবার যাচ্ছি ভেতরে গিয়ে দেখবো কোন মাছটা আমাদের পছন্দ, সেই মাছটাই চলে এসছি। দেখো কত ইলিশ। এখানে প্রচুর স্টক আছে, প্রচুর স্টক, অল টাইম অ্যাভেলেবেল ইলিশ, ভর্তি ইলিশ। তো যাই হোক গাইজ, আমি মাছটা নিতে গেলাম, কিন্তু যে আর কি মেন লোক সে আর কি নেই এখানে, তার জন্য নিতে পারলাম না। বললো সকালে আসতে, তো আমি সকালেই আসবো, তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। তো বেরিয়ে গিয়ে এখন আমাদের ফল কেনা আছে, ফলটা কিনে নিয়ে আমরা তারপর বাড়িতে যাবো। আবার কালকে সকালবেলা আবার এখানে আসবো, এসে তখন গিয়ে মাছটা নিয়ে তখন গো টু শ্বশুরবাড়ি। এখন এসেছি ফল কিনতে আমরা বহনগর বাজারে। মাছটা তো আজকে আর নেওয়া হলো না, কালকে নেবো। একটা মালা কিনবে। ও আচ্ছা, এই মালা নিচ্ছে, কালকে সাজবে এই মালাটা মাথায় দিয়ে, তাই তো? হ্যাঁ, কালকে মাথায় ফুল দিয়ে সেজে যাবে।
নাম একই আছে না বেশি হবে? মাল কেনা কমপ্লিট। ম্যাঙ্গো অলরেডি কেনা হয়ে গেছে। হাসপাতাল কিনছে ফলের অনেকটাই দাম, অবশ্য কালকে অবসর বলে এতটা দাম বেশি। মা ফোন করেছে, এখন ফোনে ব্যস্ত, প্লাস হচ্ছে কেনাকাটি হচ্ছে এখন। না, আমাদের লিচু কেনা কমপ্লিট, আম কেনা কমপ্লিট। এবার আমরা আজকের মতন এখানেই ব্লগটাকে শেষ করব। এবার আমরা গোয়িং টু হোম। কালকে সকাল সকাল তাড়াতাড়ি উঠতে লাগবে শ্বশুরবাড়ি। তো আমাদের মোটামুটি কেনাদার আজকের মতন কমপ্লিট। এবার আমরা কালকের প্রস্তুতি নেবো, তাই তো? তা কালকে তো সেজে বুঝে যাবে তো? হ্যাঁ, মাথায় ফুল বাঁধবে, এ বাঁধবে। এই আমার বাইক রেডি। হ্যাঁ, বলছো উঠছি তো, লজ্জা পাও কেন? খুব লজ্জা পায়, ভিডিও তুলতে একদম চায় না। তারপর জানি না, আমি যদি বলছি চলো ব্লগিং করি দুজনে মিলে, কিছুতে কিছু করে না। যাই হোক, আজকের মতন টাটা, বাই বাই। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे। ওয়েলকাম টু অ্যানাদার ডে। এই আমরা এখন রেডি সেডি হচ্ছি, এখন যাবো শ্বশুরবাড়ি। অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় এখন বাজে সকাল 9টা। তাও এখনও রেডি হচ্ছে সবাই দুজনে মিলে। ও খুব নিয়ে থেকে শাড়িটা পরেছে, আমি একটু দেখিয়ে দিই। রেডি হচ্ছে। তোমার রেডি কমপ্লিট? হ্যাঁ, কমপ্লিট। তাহলে আরো এক্সাইটেড? প্রথমবার জামা ষষ্ঠী। এটা হাই বলে দাও আমাদেরকে। হাই। তাহলে এখন কি কি প্ল্যান আছে? এখন যাব মাছ আনতে। ও, কালকের মাছটা কেনা হয়নি। আচ্ছা, তারপর? আর মিষ্টি নেব, হ্যাঁ, দিয়ে ওখান থেকে চলে যাব। আর এখানে মোটামুটি যেগুলো আছে সেগুলোকে দেখাও। তুমি রেডি হয়ে না ততক্ষণে, ও ততক্ষণ রেডি হয়নি, আমি ওয়েট করছি। আমি তো রেডি হয়ে বসে আছি। আচ্ছা, আমার ড্রেসটা কেমন হয়েছে? আমার গেট আপটা ভালো হয়েছে, আমি দেখাচ্ছি। ও নিজে শাড়ি পরেছে আজকে, বিগত বোধহয় কয়েক যুগ পর হয়তো নিজে শাড়িটা পরলো। না না, তুমি তো শাড়ি পরো না, কয়েক যুগ পরে তো হলো, তাই না? আমরা দুজনে এখন আপাতত রেডি হয়ে গেলাম। এবার আমরা ওই যেটা বললাম মাছ আনতে যাবো, তারপর গিয়ে মিষ্টি কিনবো। মিষ্টি কেনার পর বাড়িতে এসে সব কিছু জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে যাবো। খুব রোদ্দুর, বেরিয়ে গেছি। আর এদিকে কোভিড প্রোটোকল মেনে একদম মাস্ক দিয়ে পুরো ঘুরতে যা বসে রয়েছে।
ঠিক আছে, এবার আমরা যাচ্ছি, দেখা যাক কতক্ষণ কমপ্লিট হয়ে যায় এটা। অনেকটাই লেট হয়ে গেল আজকে। প্রচণ্ড রোদ্দুর, অনেকটা লেট হয়ে গেল, এখন যাচ্ছি, বেরিয়েছি, কতক্ষণে কমপ্লিট হবে আমি জানি না, দেখা যাক। ওয়েদারটা যে সাথ দিয়েছে এটা ভালো, দুদিন ধরে যা ঝড় বৃষ্টিতে যাচ্ছিল, বলার মতো নয়। আবার চলে গেলাম কালকের মতন মাছ নিতে। ব্যাগ নিই না, ওটা জোড়া ইলিশ। সিঙ্গেল প্লাস্টিক। আমাদের মাছ নেওয়া কমপ্লিট, এবার আমরা মিষ্টি কিনবো মহানগরের তৃপ্তিমহল থেকে। সব দোকানই আজকে প্রচুর ভিড়, না এটা তো ফাঁকা আছে। বলেছো মিষ্টিটাই নাই খালি কোনো এটা হচ্ছে দই আছে? মিষ্টি কেনা চলতো। পাঁচশো মিষ্টি দই দিন না কত হয়েছে? ফাইনালি বাড়ি এসে গেছি, আমাদের মোটামুটি সব গোছগাছ রেডি। এই হচ্ছে এখানে এখানে আমাদের ফল আছে, ব্যাগের মধ্যে লিচু, আম রয়েছে, এখানে শ্বশুর শাশুড়ি জামা কাপড় রয়েছে, আর এই এখন মিষ্টি নিয়ে এলাম তৃপ্তিমহল থেকে। আর তৃপ্তিমহলে দই পেলাম না, তাই জন্য কৃষ্ণানন্দ মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি দই নিয়ে নিলাম। এবার আমরা রেডি, এবারে এখান থেকে আমরা বেরোবো। ওর এখনও ফাইনাল টাচ আপ চলছে, আজকে 4 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত মেকআপ কমপ্লিট হয়নি, আবার এসে মেকআপ করছে।
এখন আমার মুখে কিছু পাউডার ময়দা মাখছে, ঠিক আছে? আমার লজ্জা পাচ্ছে এই যে ময়দা মাখতে দেখতে পাচ্ছি, তখন এখনো মেকআপ রেডি আছে। কিন্তু এই যে মাথায় যে ফুলটা বেঁধেছে ঠিক কথা, কিন্তু হেলমেট পরে তো যাবো, এটা কি আস্ত থাকবে? হ্যাঁ, ফুলটা কি ঠিকঠাক থাকবে? জানি না ফুলটা ঠিকঠাক থাকবে কি না। তো আমার পরবর্তী ব্লগ আবার আমার শ্বশুরবাড়ি পৌঁছে হবে, কারণ বাইক চালাবো এখন যেতে যেতে ব্লগ করতে হবে, এত জিনিসপত্র নিয়ে যাব, লাইক ছোটোখাটো একটা মালগাড়ি টাইপের হয়ে যাবে আমার বাইকটা, জিমনাস্টিক করতে করতে এইভাবে যাবো। যাই হোক, তো আমার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বলছে একটা ভেবেছিলাম যে ওখানে গিয়ে লাস্ট ব্লগটা করবো, তারপর এখানে ব্লগ করতে বাধ্য হলাম। এই দাঁড়ালাম, আবার মিয়া আমরায় ঢুকলো, কি কিনবে দেখা যাক। অলরেডি জিমনাস্টিক করতে করতে যাচ্ছি। এই হ্যান্ডেলের জিনিস, সামনে ব্যাগ আমার, এই নিচে এখানে রয়েছে, তো চারি জায়গায় পুরো ভর্তি হয়ে রয়েছে। ওগুলো হাতে দুখানা প্যাকেট রয়েছে, কবে যাই না আমার মিয়া আমার তুই জিনিস এমনিতে প্রচণ্ড বড় পুরো ভালো হয়ে গেছে। এখান দিয়ে জুম করে যতটা দেখা যায়, আমার আর ইচ্ছা করছে না এখন ভিতরে, আবার না ওই সব জিনিস নিয়ে আবার উঠতে হবে, খুবই চাপের ব্যাপার। এটা বেলগুলা বীজের কাছে এই মিয়া আমরে কি কিনছে দেখি তো, কিছুই বোঝা যাচ্ছে না। এটা কি কিনলে? জামাই ষষ্ঠী স্পেশাল পেস্ট্রি। এত কিছু আমি খেতে পারবো? আচ্ছা কোনটা? আচ্ছা আচ্ছা, মানে এখানে জামাই ষষ্ঠী বলে যেটা রয়েছে, জামাই ষষ্ঠীর স্পেশাল পেস্ট্রিটা, এটা তুমি পেলে না? এখানে এটা কি শেষ হয়ে গেছে? যা, যাই হোক, যেটা পেয়েছো সেটাতে সন্তুষ্ট, বুঝতেই পেরেছি, কিছু করার নেই। এই আমার শ্বশুরবাড়ি চলে এসেছি, গোড়াগাছা পেয়ারা বাগান। গ্রাম্য রাস্তা, গোড়াগাছা শ্বশুরবাড়ি। খুব যা রোদ্দুর, অনেকটা টাইম লেগে গেল আসতে। শ্বশুরবাড়ি ভারী মজা। চলো চলো। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, খাবো আমি চেটে পুটে মিষ্টি সাথে দই। করোনা বেশি সালাদ, দেখাবো আমার কামাল, ষষ্ঠীর জামাই আমি, সবার সাথে ভিড়, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি, সবার সাথে ভিড়, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। ওটা দিলি না, মাঝখানেটা একটু টিপলাম, হচ্ছে তো করে উঠছে, পয়সা যাচ্ছে তো। আসছে সবাই মিলে মিশে, জামাই দেখার আজকে মজা, ভিড়ের মাঝে নতুন করে তোমাকে আর শুধু খোঁজা। আসছে সবাই মিলে মিশে, জামাই দেখার আজকে মজা, ভিড়ের মাঝে নতুন করে তোমাকে আর শুধু খোঁজা। হয়ে গেছে, মা খাওয়ালে হয়ে যায়। সবার সাথে ভিড়, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি,
সবার সাথে ফিট বলবে সবাই ছকবাজিতে জামাই 420 জামাই রাজা ও ও জামাই রাজা ও ও জামাই রাজা জামাই রাজা ও ও জামাই রাজা আজকে প্রথমবার জামাই ষষ্ঠীর প্রথম বছর কি কি দিয়েছে সাজিয়ে সেটা আগে দেখি দাও। রং ছড়াতে এলো জামাই সে আপন করে নেবে চিংড়ি মাছের মালাইকারি, মাটন, চাটনি, জামাই রাজা মিষ্টি। জামাই রাজা জামাই রাজা জামাই রাজা ভাত, লেবু, লঙ্কা, পেঁয়াজ, ডাল, 5 রকমের ভাজা, চিংড়ি মাছ, মাটন, চাটনি, পাঁপড়, ম্যাঙ্গো, এতগুলো সন্দেশ, আবার মিষ্টি দই, আবার 2 রকমের রসগোল্লা, কোল্ড ড্রিঙ্কস, আবার জল। ঠিক আছে তো আমার ইয়ে কাটাটা খুব ভালো হয়েছে, ম্যাঙ্গো কাটাটা, ম্যাঙ্গো পিস আমাদের দিকে খেতে ব্যস্ত। আমি এবার খাওয়া শুরু করি। হাই গাইস, এবার আমাদের যাওয়ার পালা। সন্ধ্যেবেলা হয়ে গেছে, এবার বাড়ি যাবো। এরিয়াটা একটু অন্ধকার আছে, তাই জন্য একটুখানি লাইটের প্রবলেম আছে, লাইটটা খুবই কম। তো আজকে দিনটা খুবই ভালোভাবেই কাটালাম। তারপর যেতে যেতে তোমার সঙ্গে বাকি কথাটা বলছি। এই বেরোচ্ছি শ্বশুরবাড়ি থেকে। তো বন্ধুরা, এখন বাজে রাত 10:30। এখন আমি বেরোলাম শ্বশুরবাড়ি থেকে। যেটা আগে বলতে ওই জায়গাটা একটু অন্ধকার ছিল বলে ঠিক কথা বলতে পারিনি। তো আজকের দিনটা খুবই ভালো কাটলো, খুব খাওয়া দাওয়া হয়েছে, একদম গলা পর্যন্ত খাওয়া দাওয়া হয়েছে। প্রথম আমার জামাই ষষ্ঠী খুবই খুবই প্রচণ্ড পরিমাণে ভালো কেটেছে। তোমার কেমন কেটেছে? হ্যাঁ, ভালো কেটেছে তো। আসতে বছর আবার হবে। তো বন্ধুরা, টাটা। আবার কোনো ব্লগে কোনো নতুন জায়গায় আবার দেখা হবে। টাটা।